নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। টেপি, এই টেপি, দেখ কেমন করে হাওয়ি ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি কেন? রাজু মামা না হলে বুঝি হাওয়ি ছোটানো যায় না? দেখ, দেখে নে। দাদার বয়স প্রায় বছর 10 হবে, টেপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরা আরো ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাওয়ি ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল। পাছে দাদা হাওয়ির তেজে উড়ে যায় কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক কিছু একটা ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাওয়িটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই যে সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়ি ভসভস করে ওঠে, অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাওয়িটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কিরকম আনাড়ির মতো করে করছিল, হাওয়ি জ্বলতে না জ্বলতেই ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যই তো হাওয়িগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। এই বলে সব জানতা দাদা একটি দেশলাই কাঠি ধরালেন। ভাই বোনেরা অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে আর একবার টেম্পিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার কি দরকার। ফ্যাস ফোঁস ছড়, এত শিগগিরই যে হাওয়িয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটি না ফুরোতেই হাওয়ি যখন ফ্যাস করে উঠল, তখনই সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছের একটা শব্দ বেরোলো। আর তারপরেই দাদা যে একখানা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো হাত পা ছুঁড়ছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভেতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোস্কা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পোড়া দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই। তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলল, কোথাকার কোন দোকান থেকে হাওয়ি কিনে এনেছে কে জানে, ভালো করে মশলাও মেশাতে জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকেই হাওয়ি আনলে হতো। বারবার বলেছি রাজু মামা হাওয়ি চেনেই না, তবু তাকেই দেবে হাওয়ি কিনতে। তারপর সে টেপি, ভোলা, ময়না আর খুকুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয় নয়, ফুর্তিতে। শেষ হলো সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ।
পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।